নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। নিয়মিত আপনারা টিভি চ্যানেলে ফলো করেন, অনুষ্ঠান দেখছেন, কেননা সবারই তো ঘরে ঘরে রোগ ব্যাধি। কেউ বলতে পারবে না যে আমার ঘরে 5 জন মেম্বার কেউ রোগ নেই, বা যাদের ঘরে 2 জন স্বামী স্ত্রী তাদেরও রোগ ব্যাধি। মানে এখন যে কি হয়েছে, মানে এত পেশেন্ট এত রকমের রোগ, মানে ভাবলেই কষ্ট হয়। একটু ফিট থাকতে হবে, লাইফস্টাইল মডিফিকেশনের দরকার, খাওয়া দাওয়া, ডায়েট, পাশাপাশি যাদের ক্রিটিক্যাল ক্রনিক রোগ, সেগুলো রোগ থেকে সারাবার জন্য আয়ুর্বেদ ছাড়া উপায় নেই। এনবিপি আয়ুর্বেদ অ্যান্ড এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ, এই নামটা সবার হৃদয়ের মণিকোঠায় কিন্তু জায়গা করে নিয়েছে। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। এনবিপি মানেই বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা, ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসরা ঘুরিয়ে ফিরিয়ে সব ডাক্তারবাবুদের সব চেম্বারে পাচ্ছেন, টিভি চ্যানেলগুলোতে পাচ্ছেন, নিয়মিত প্রোগ্রাম দেখছেন সোশ্যাল মিডিয়া, টিভিতে। খুব পপুলার আমাদের এনবিপির অনুষ্ঠান, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। একটাই নাম, আয়ুর্বেদ মানেই একটাই নাম। আজকে আমরা পাইলস, ফিশার, ফিস্চুলা নিয়ে আলোচনা করব, নানান ক্রিটিক্যাল রোগ। আর আপনারা ফোনে আসবেন, ফোন লাইন খোলা, 1 ঘন্টার লাইভ প্রোগ্রাম, আপনারা চলে আসবেন, ফোন করবেন সবাই। আর অনুষ্ঠানের পর তো হেল্পলাইন নাম্বার খোলা, হেল্পলাইনে কথা বলে নেবেন 9830235527 অথবা 37, এই নাম্বারটা লিখে নিন, লাস্টে 27 অথবা 37। এই হেল্পলাইন নাম্বারটা আপনাদের সহযোগিতার জন্য সব সময় খোলা পাবেন। লাইভে আসুন, অংশগ্রহণ করুন। আপনাদের জন্য কিন্তু ডাক্তারবাবু উপস্থিত আজকেও, অবশ্যই ডক্টর এস ঘোষাল। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার ডক্টর ঘোষাল, আমরা ফোনেও পেয়েছি লাইভে, পাইলস হয়েছে, হ্যাঁ, কিছুদিন ঠিক থাকে, আবার ব্যথা, যন্ত্রণা, রক্ত পড়ছে। এই পাইলস ব্যাপারটা কাদের হয়, কেন হয়, তারপরে জানবো ট্রিটমেন্ট। পাইলস, ফিশার, ফিস্চুলা 3টে আলাদা সাবজেক্ট। পাইলস হচ্ছে আমরা যেটাকে বলছি হেমারয়েডস বলতে পারি, বা আয়ুর্বেদে বলি আমরা অশ্বরোগ। আর ফিস্চুলা হচ্ছে আমাদের যেটা রয়েছে, এটা আয়ুর্বেদে আমরা ভগন্দর বলি। এবং ফিশার মানে যে আমাদের স্কিন ট্যাগটা থাকে, স্কিন ট্যাগটা ছিঁড়ে যায়। তো এই 3টে ধরনের রোগ, 3টে আলাদা আলাদা রোগ। কিন্তু তার মধ্যে আমি যদি দেখতে পারি, তো আমি আজকে যদি প্রথমে বলি পাইলস নিয়ে একটুখানি বলে নিই। তো পাইলস হচ্ছে 2 ধরনের পাইলস আমরা মেনলি পাচ্ছি, একটা ইন্টারনাল পাইলস, একটা এক্সটার্নাল পাইলস। ইন্টারনাল পাইলস মানে কি, যেটা আমাদের ভেতরে রয়েছে, আমরা বাইরে থেকে কিছু বুঝতে পারছি না। কারণ অনেক পেশেন্ট রয়েছেন যারা এসে কমপ্লেন করেন কি, ডাক্তারবাবু আমাদের পায়খানা করার সময় মনে হচ্ছে কিছুটা মাংসপেশি বাইরের দিকে বেরিয়ে আসছে, বা অনেকে বলছে ডাক্তারবাবু হাত দিয়ে সেই মাংসপেশিটাকে ঢুকিয়ে দিতে হয় পায়খানা করার পরে। সেটা হচ্ছে এক্সটার্নাল পাইলস, যেটা বাইরের দিকে বেরিয়ে আসছে। আর ইন্টারনাল পাইলস মানে কি, পাইলসের সমস্ত লক্ষণ তার মধ্যে থাকবে, মানে সেখানে ব্যথা হতে পারে, সেখানে রক্ত আসতে পারে পায়খানার সঙ্গে। তো সেটা হচ্ছে ইন্টারনাল পাইলস। এবার পাইলসের বিভিন্ন পজিশন থাকে, 12 o'clock পজিশন, 9 o'clock পজিশন, 6 o'clock পজিশন, সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু পাইলস রোগে যারা ভুগছেন, এটা হওয়ার কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণ যদি আমি ধরি, সেটা হচ্ছে কনস্টিপেশন। যদি আমাদের পায়খানাটা শক্ত হয়, দীর্ঘদিন ধরে শক্ত হয়, তো তখন আমাদের মাংসপেশির উপরে চাপ পড়তে থাকে এবং সেইখান থেকে পাইলস রোগটা আসছে। আবার অনেকে বলেন কি শুধুমাত্র কনস্টিপেশন হলেই পাইলস হচ্ছে, কিন্তু কনস্টিপেশন হলে শুধুমাত্র পাইলস বলছে না। আবার যেখানে লুজ মোশনও হয়, লুজ মোশনের ক্ষেত্রেও পাইলস রয়েছে। হ্যাঁ, লুজ মোশনের ক্ষেত্রেও সেখানে পাইলস হয়। মানে যাদের ক্ষেত্রে ধরুন বারবার পায়খানা হচ্ছে, অ্যামিবিএসএস এর প্রবলেম আছে, বা আইবিএস এর প্রবলেম রয়েছে, বারবার পায়খানা যেতে হচ্ছে, লুজ মোশন, কিন্তু সেখানেও পাইলস হয়। যেরকম কনস্টিপেশন হলে পাইলস হচ্ছে, সেরকম আইবিএস এর প্রবলেম বা বারবার পায়খানা হলেও কিন্তু সেখানে পাইলসের সমস্যা আসতে পারে। আপনি ফোনটা নিন, ফোনে এসে গেছেন, দর্শকরা তো অপেক্ষায় থাকেন, একটু ফোন করবেন, কথা বলবেন, আর ডাক্তারবাবুরা সুপরামর্শ দিতে সবসময় উপস্থিত। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি বাঁকুড়া কথা বলছি, সীমা সরকার। হ্যাঁ বলুন। তো আমার বয়স 40+। এবার আমার হাঁটুতে সবসময় পেইন হয়, একটা হাঁটাহাঁটি খুব বেশি করলে না, ডান হাঁটুতে স্পেশালি খুব মানে ব্যথাটা করে, আর বাঁ হাঁটুতে একটু কম। আর হাঁটু ফোল্ড করার সময় না খুব প্রবলেম হয়, হাঁটুটা প্রপারলি ফোল্ড করে মানে বসতে পারি না। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন মোটামুটি? মোটামুটি তো এটা ঘটনাটা অনেকদিন ধরেই হচ্ছে, প্রায় বছর খানিক ধরে। তো হাঁটুর কোনো এক্সরে বা কোনো ডাক্তারকে দেখানো এগুলো করেছেন?
আমি হাঁটুর এক্সরে করিয়েছিলাম, তো কোমর থেকে হাঁটু অব্দি একটা স্পন্ডিলোসিস ধরা পড়েছে ডান হাঁটুতে। ওটা তো কোমর থেকে যেটা ঠিক আছে বলেছে। আচ্ছা, দুটো হাঁটুরই এক্সরে করিয়েছিলাম, যেটা ফিজিশিয়ান দেখেছিলেন তিনি আর কি বললেন। আচ্ছা, না স্পন্ডিলোসিস যেটা বলছেন সেটা তো কোমরের এক্সরেতে ধরা পড়বে, হাঁটুর এক্সরেতে অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়বে বা ডিজেনারেশন ধরা পড়বে। তো আপনার হাঁটুতেই এক্সরে হয়েছিল না কোমরে হয়েছিল? না, ওই হাঁটু থেকে কোমরের ওই যেটা ফিমার আছে ওই অবধি একটা এক্সরে করা হয়েছিল। আচ্ছা, ঠিক। সেটাতে স্পন্ডিলোসিস ধরা পড়েছিল ডান হাঁটুর দিক, ডান সাইডে, আর বাটায় কিছুই ধরা পড়েনি, বাটাও ফোল্ড করতে একটু অসুবিধা হয়। আচ্ছা, এর জন্য আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট করিয়েছেন কখনো? না, আয়ুর্বেদ আমি ওই জন্যই ফোনটা করা, যে আয়ুর্বেদিকে প্রপার ট্রিটমেন্টটা পাবো। এর সম্পূর্ণ ট্রিটমেন্টটা আয়ুর্বেদে পাবেন, কারণ আপনার যদি আপনি অ্যালোপ্যাথি করেন দেখতে পাবেন কি ব্যথার ওষুধ খেলে ব্যথাটা ঠিক থাকছে, যখনই ব্যথার ওষুধ বন্ধ করবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেলে দেখবেন আবার জিনিসটা রিগেইন করে, সেরকমই হয়তো। না, অ্যাকচুয়ালি যত আমি কোনো ওষুধ খাই না, আমি এই কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন, ব্যায়ামগুলো করছেন? ওগুলো করেছি, ওগুলো করেও আমি খুব একটা উপকৃত হইনি। কারণ এটা যত বয়স বাড়বে না তার সাথে সাথে এটা বাড়তে থাকবে এর প্রবণতাটা, তখন গিয়ে দেখবেন মেডিসিন আপনাকে খেতেই হচ্ছে, নইলে উপকার পাবেন না। তো আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে। তো এই যে মেন সমস্যাটা এনার ক্ষেত্রে বললেন, স্পন্ডিলাইটিস হয়েছে বা আপনার অস্টিওআর্থ্রাইটিস ডান দিকের হাঁটুতে পাওয়া গেছে, বাঁ দিকের হাঁটুতে কিছু নেই, এটা এই বয়সের সাথে সাথে এটা বাড়তে থাকবে। ওনাকে কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছে, ব্যায়াম আমরাও দেখিয়ে দিই, ব্যায়ামটা করলে সাময়িক আরাম থাকে বা অনেকের ক্ষেত্রে কোনো উপকার হয় না। উনি যেটা বললেন কি ব্যায়ামটা করছেন তাও কিছু উপকার পাচ্ছেন না, কিন্তু এটা যত সময় যাবে না এটা তত বাড়তে থাকবে, 2 বছর 5 বছর 10 বছর পরে এটা বাড়তে থাকবে, তখন গিয়ে দেখবেন ওষুধ ছাড়া বা অপারেশন ছাড়া আপনার কোনো আর রাস্তা পড়ে থাকবে না। যেহেতু জিনিসটাকে আপনি প্রথমেই ডায়াগনোসিস করে নিয়েছেন, প্রথমেই রোগটাকে অ্যারেস্ট করেছেন, তো তার একটা ট্রিটমেন্ট করুন। এবং আমি বলবো ব্যথার ওষুধ একদমই যদি দরকার না পড়ে তাহলে ব্যথার ওষুধ কেউই খাবেন না। যারা প্রোগ্রাম দেখছেন প্রত্যেকের ক্ষেত্রে বলছি, যদি এমার্জেন্সি কিছু থাকে তাহলে খাবেন, নইলে এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এর জন্য কিন্তু রেগুলার হ্যাবিট করে ফেলবেন না ব্যথার ওষুধটা। কারণ ব্যথার ওষুধটা খাচ্ছেন, হ্যাঁ আপনার ব্যথাটা হয়তো ঠিক থাকছে, কিন্তু উল্টো দিকে দেখতে গেলে দেখবেন আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, পেটে ব্যথা আসতে পারে, লিভারের উপর চাপ পড়বে, কিডনির উপরে চাপ পড়বে, এই সমস্যাগুলো ধীরে ধীরে আসতে থাকবে। আয়ুর্বেদে উইদাউট স্টেরয়েড বা উইদাউট পেন কিলার মানে ব্যথার ওষুধ আপনি কিন্তু ভালো থাকতে পারেন। আপনাকে যদি ভালো থাকতে হয়, সুস্থ থাকতে হয় যে কোনো ব্যথার রোগ থেকে, আজকে আমরা পাইলস নিয়ে আলোচনা করছিলাম, সেটাও আমি আসবো তার মধ্যে, কিন্তু আপনাকে আমি একটাই কথা বলবো, বাঁকুড়া থেকে ফোন করেছিলেন, আপনি যে এক্সরেটা করিয়েছিলেন ওটা নিয়ে আমাদের বাঁকুড়াতে এনবিপি চেম্বার রয়েছে, প্রত্যেক মাসে আমরা বাঁকুড়া চেম্বারে যাই, সামনেও আমাদের বাঁকুড়া চেম্বার রয়েছে, নিচে দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, দিয়ে বাঁকুড়া চেম্বারের জন্য একটা বুকিং করে নিন, বুকিং করিয়ে আমাদের ডাক্তারকে দেখান, ডাক্তার যেভাবে বলবে ওইভাবে শুনলে আপনার 3 থেকে 4 মাস বা 6 মাসের মধ্যে, যেহেতু আপনার সমস্যাটা নতুন, বারবার বলে দিচ্ছি, যাদেরা প্রথমেই রোগ নিয়ে আসবে তাদের ক্ষেত্রে সময়টা কম লাগে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমান নয়, কারণ বহু পেশেন্ট এরকম রয়েছেন যারা ক্রিটিক্যাল অবস্থায় আসেন, দীর্ঘদিন ভোগার পরে আসেন, তাদের ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগতেও পারে, কিন্তু আপনার এখন যে কন্ডিশন রয়েছে আপনি কিন্তু 4 থেকে 6 মাসের মধ্যে এই সমস্যা থেকে সেরে উঠতে পারবেন, এবং ভবিষ্যতে এই সমস্যা থেকে আপনাকে আর কষ্ট পেতে হবে না। একটু হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ঠিকানাটা জেনে একবার দেখিয়ে নিন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। বাহ, ডক্টর ঘোষাল আছেন আজকে লাইভ প্রোগ্রামে, আর বাঁকুড়াতে 9ই ফেব্রুয়ারি কিন্তু ডক্টর শর্মা নিজে থাকবেন, আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর, আমাদের প্রতিষ্ঠানের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর শর্মা নিজে থাকছেন 9 তারিখে বাঁকুড়ায়, সুতরাং মিস করবেন না চেম্বার। এক্ষুনি হেল্পলাইনে ফোন করুন 9830235527 অথবা 37, এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা। কলকাতায় আমাদের চেম্বার আছে ল্যান্সডাউনে, আচ্ছা ল্যান্সডাউনের পাশাপাশি খিদিরপুর, হাতিবাগান, মধ্যমগ্রাম, আমতলা, এতগুলি চেম্বার। দক্ষিণ কলকাতা ল্যান্সডাউন, শিশুমঙ্গল হসপিটালের অপোজিটেই চেম্বার, ক্লিনিক, আর অবশ্যই পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়, এসে থেকে আপনারা পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিতে পারবেন আমাদের ক্লিনিকের চেম্বারে। আর খিদিরপুরে চেম্বার, আমতলায় চেম্বার, মধ্যমগ্রামে চেম্বার, হাতিবাগানে চেম্বার, যার যেটা সুবিধা। হাওড়াতেও 3টে চেম্বার, হাওড়া শিবপুর,
এবং হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজার এবং হাওড়া বেলুড়ে নিয়মিত চেম্বার। আর বাইরের চেম্বারগুলো আমি সব বলে দেবো। বাইরে সর্বত্র চেম্বার। 22শে ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন, 2 মাস খুব প্রচন্ড পলিউশন, ঠান্ডা, দিল্লিতে চেম্বার করা যায়নি। আবার এই 22শে ফেব্রুয়ারি কিন্তু দিল্লি যাচ্ছেন, ডক্টর শর্মা নিজে থাকবেন। আর অনেক ওপেনিং আছে আমাদের, পুরুলিয়া, ঝাড়গ্রামে ওপেনিং হবে মার্চের একদম শুরুতেই নতুন চেম্বার। আর অবশ্যই গঙ্গাসাগর ওপেনিং হয়ে গেছে, ক্যানিং এ ওপেনিং হয়ে গেছে, শ্যামপুরে ওপেনিং হয়ে গেছে, সর্বত্র চেম্বার। আমি সব বলে দেবো অনুষ্ঠান চলাকালীন। লাইভে আপনারা ফোন করতে পারবেন, হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। আমরা পাইলস নিয়ে জানছি, মন দিয়ে শুনে নিন। এটা ঘরে ঘরে রোগটা আছে অনেকেরই, পাইলস, ফিশার, ফিস্টুলা। হ্যাঁ, পাইলসের যে জায়গাটায় আমি ছিলাম কি শুধুমাত্র আরেকজন আছেন, আচ্ছা, ফোনটা নিয়ে নিন। ফোনটা নিয়ে আমরা আলোচনা আবার আসছি। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। বলুন, যাদবপুর থেকে, কি প্রবলেম বলুন। প্রবলেমটা হচ্ছে আমার না কদিন ধরে, 10-12 দিন হলো পেটের উপরের দিকটা একটু ব্যথা হচ্ছে, সবসময় ব্যথা হচ্ছে, কোনো সময় একটা কম্পিটিভ টাইম ব্যথাটা হচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়াটা ঠিক সময় মতো হয়? হয়, খাওয়া দাওয়াটা একটু গ্যাসের প্রবলেম আছে, একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে। তেল ঝাল মশলা এমনি নরমাল খাওয়া হয় না একটু বেশি হয়? এমনি নরমাল বাড়িতে যেরকম হয় রান্না। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়? না, ওটা আমার হয় না, রেগুলার হয় না। এখন বয়স কত? 42 প্লাস। 42 প্লাস। আচ্ছা, এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এই 10-12 দিন ধরে লক্ষ্য করছি, পেটের উপরের দিকটা ব্যথা হচ্ছে। 10-12 দিন ধরে। এর জন্য কোনো ওষুধ খেয়েছেন বা কোনো রিপোর্ট? না, এমনি গ্যাসের ওষুধ খেয়েছি, এমনি অন্য কিছু খাইনি না। কারণ উপরের পেটে ব্যথা অনেকগুলো কারণে হতে পারে। কি বললাম বুঝলেন? আপনি একটু টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি কি কি থেকে উপরের পেটে ব্যথা হতে পারে। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন। শুনুন, বলে দিচ্ছেন ডক্টর ঘোষাল কি করণীয়। হ্যাঁ, উপরের পেট মানে আমাদের অ্যাবডোমেন যেটা রয়েছে, অ্যাবডোমেনটাকে আমরা 9টা ভাগে ভাগ করি, 9 অ্যাবডোমিনাল রিজন বলা হয়। রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক, হাইপোকন্ড্রিয়াম, এইভাবে 9টা ভাগ রয়েছে। তো তার উপরে যে অংশটা রয়েছে সেখানে আমাদের যে অর্গানগুলো রয়েছে সেটা দেখতে গেলে 1 নম্বর লিভার পড়বে, 2 নম্বর স্টমাক পড়বে, 3 নম্বর স্প্লিন পড়বে। তো আপনার যে সমস্যাটা হচ্ছে এটা 3টে কারণের জন্য হতে পারে। যদি আপনার ফ্যাটি লিভার হয় সেক্ষেত্রে হতে পারে। এবার লিভারের অ্যাডজাসেন্ট একটা স্ট্রাকচার থাকে, একটা অর্গান থাকে যেটাকে গল ব্লাডার বলা হয়। সেই গল ব্লাডারে যদি স্টোন বা স্লাজ থাকে সেক্ষেত্রে হতে পারে। কোলেস্টেরোসিস যদি থাকে সেক্ষেত্রে আপনার উপরের পেটে ব্যথা হতে পারে। গল ব্লাডারে যদি কোনো সমস্যা আসে, লিভারে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে। আপার অ্যাবডোমেনে পেন আর কি কারণে হতে পারে? যদি গ্যাস্ট্রাইটিসের কোনো সমস্যা থাকে, যদি গ্যাস অম্বল যেটা বললেন আপনার হচ্ছে বেশি পরিমাণে হয়, পেটের মধ্যে ঘা হয় যেটাকে গ্যাস্ট্রাইটিস বলে, বা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস বা হচ্ছে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস বলে, সেই ধরনের সমস্যা হলে হতে পারে। উপরের পেটে আর কি কারণে ব্যথা হতে পারে? আমাদের স্প্লিন অর্গানটা আমাদের উপরের পেটের বাঁ দিকে থাকে পিছনের দিক করে। তো সেইখানে যদি স্প্লিনোমেগালি হয়, সেই স্প্লিনোমেগালি থেকে এই ধরনের আপার অ্যাবডোমেনে পেন আসতে পারে। তো এইগুলো কারণ রয়েছে। তো এই কারণগুলোর মধ্যে আপনার কোন সমস্যাটা থেকে হচ্ছে সেটাকে আগে খুঁজে বের করতে হবে। আর যে সমস্যাগুলো বললাম প্রত্যেকটাই গুরুতর সমস্যা, ভবিষ্যতে গিয়ে আপনাকে বেশি কষ্ট দিতে পারে, সমস্যায় ফেলতে পারে। তো প্রথম যে কাজটা হবে, একটা অ্যাবডোমেনের ইউএসজি করার দরকার। ইউএসজি হোল অ্যাবডোমেন একটা করিয়ে সেই রিপোর্টটা নিয়ে, আপনি যাদবপুর থেকে ফোন করেছিলেন, আমাদের ল্যান্সডাউনে চেম্বার থাকে প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার। আপনি ল্যান্সডাউন চেম্বারে এসে একটু যোগাযোগ করুন। দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমি বলি হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখবেন। যারা ফোন পাচ্ছেন বা যারা ফোনে চেষ্টা করছেন বা আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলবো, হয়তো প্রোগ্রামটা আজকে 1 ঘন্টা পরে শেষ হয়ে যাবে, ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে, কিন্তু হেল্পলাইন নাম্বারটা থাকলে যে কোনো অসুবিধে, যে কোনো সমস্যা আপনি যে কোনো সময় কিন্তু কোয়ারি করতে পারেন। কি কোথায় চেম্বার, বা আমার এই ধরনের সমস্যা আমি কি দেখালে সুস্থ হতে পারবো, সেই জন্য বলছি হেল্পলাইন নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন। আর আপনি যাদবপুর থেকে ফোন করছেন, একটা পেটের ছবি করে ইউএসজি হোল অ্যাবডোমেন একটা করিয়ে আমাদের সাথে বৃহস্পতিবার বা মঙ্গলবার ল্যান্সডাউন চেম্বারে এসে একটু যোগাযোগ করুন। আপনি দেখবেন যে সমস্যাটাই হোক না কেন আপনার, সেটা যখন ডায়াগনোসিস হয়ে গিয়ে ট্রিটমেন্ট চালু হয়ে যাবে, আপনার যে ব্যথাটা হচ্ছে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং ভবিষ্যতে এই ছোট জায়গা থেকে বড় রোগ আকার ধারণ করবে না। সারা জীবন আপনি ভালো থাকবেন। বা ভালো থাকার অবশ্যই ভরসা, বিশ্বাস, আস্থা অর্জন করেছে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। ওয়ার্ল্ড ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছেন। অল ওভার ইন্ডিয়া, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টসে, আসাম, ত্রিপুরা, সর্বত্র আমাদের চেম্বার আছে। দিল্লি, ব্যাঙ্গালোর এবং মুম্বাই।
সর্বত্র চেম্বার। আর অবশ্যই আপনারা বিভিন্ন ডাক্তারবাবুদের নিয়মিত পাচ্ছেন, আমাদের চ্যানেলে প্রোগ্রামগুলো হয় এবং পাশাপাশি চেম্বারেও আপনারা সব বাড়ির কাছে যার যেখানেই সুবিধা আপনারা নাম এনরোল করে রিপোর্ট বেস ট্রিটমেন্ট হয়, রিপোর্ট নিয়ে আসতে পারেন। কথা হচ্ছিল পাইলস নিয়ে। এইটাও কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে, কম বয়স মাঝ বয়স সর্বক্ষেত্রে কিন্তু এই পাইলস দেখা যায়। আমরা ফোন পেয়েছি বলে এগুলো জানি, আমরা লাইভে অনেক ফোন পেয়েছি পাইলস ফিচার ফিস্টুলা নিয়ে। হ্যাঁ ডক্টর ঘোষাল, এই ব্যাপারে বলুন। পাইলসের যে জায়গাটা আমি ছিলাম, ইন্টারনাল আর এক্সটার্নাল পাইলস কনস্টিপেশন হলেও হতে পারে। পাইলস যদি আপনার আইবিএস এর প্রবলেম, বারবার বাথরুমে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পাইলস হতে পারে। কিন্তু বেশিরভাগ কেসটা দেখা যায় যাদের ক্ষেত্রে কনস্টিপেশনের প্রবলেম তাদের ক্ষেত্রে হয়। যারা তেল ঝাল মশলার পরিমাণটা বেশি খান, একটু স্পাইসি ফুড পছন্দ করেন, তাদের ক্ষেত্রে হয় পাইলস। আর কাদের ক্ষেত্রে হয়, যারা জলটা কম খান, জলটা যখন কম খাওয়া হচ্ছে তখন শরীরটা ডিহাইড্রেটেড হয়ে যায়, মানে শরীরে জলের যে পরিমাণ দরকার সেই জলটা কমে যায়। সেই ফলে কি হয়, আমাদের কনস্টিপেশনের সমস্যা চলে আসে, সেখান থেকে আপনার এই সমস্যাটা আসতে পারে। তো পাইলস বিভিন্ন কারণে হতে পারে, এবং পাইলস যখন একটা পেশেন্টের হচ্ছে তখন সেটা খুবই যন্ত্রণাদায়ক। এরকম পেশেন্টও আমরা পেয়েছি কি আমাদের এসে বলে, ডাক্তার সকালবেলা উঠে যখন আমার বাথরুমে যাওয়ার কথা মনে হয় আমার চোখে জল চলে আসে, মানে এতটা ব্যথা যন্ত্রণা হয়, বসতে গেলে কষ্ট, কাজের সময় সব সময় একটা ক্রনিক ইরিটেশন, সব সময় অস্বস্তি, বসে থাকলে ব্যথা ব্যথা অল্প অল্প দপদপ করে, অনেকের ক্ষেত্রে ব্লাড যায়। আমি এই তিনটে রোগ একসাথে আমি বলছি, এর কারণ হচ্ছে পাইলস, ফিশার ফিস্টুলা। তিনটের ব্লিডিং এর টাইপ হচ্ছে তিন ধরনের। পাইলসে হচ্ছে আপনার হবে হচ্ছে ফ্রেশ ব্লাড, সেটা টপ টপ করে পড়বে বা পায়খানার সঙ্গে লেগে পড়বে। আপনার ফিশারের ক্ষেত্রে, ফিশারে কি হচ্ছে, আমাদের যে চামড়াটা থাকছে, শক্ত পায়খানা হওয়ার জন্য আমাদের চামড়াটা ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যাওয়ার ফলে ওপরের যে শিরাগুলো থাকছে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়বে, মানে ছুঁচের মতো ফিনকি দিয়ে রক্ত পড়বে। এবং ফিস্টুলা একদম টোটালি আলাদা। ফিস্টুলায় দুটো ওপেনিং থাকে অ্যানাল ফিস্টুলায়, একটা অ্যানাল রিজনে ওপেনিং থাকে মানে ইন্টারনালি, আর একটা এক্সটার্নালি বাইরের দিকে, মানে আমাদের পায়খানার রাস্তার চারিদিকে, মানে সেখানে গোল একটা ফুসকুনির মতো হয়, ফোলা থাকে, সেই জায়গাটা ওপেনিং হয়। ফিস্টুলা আবার ওয়ান সাইডেড ফিস্টুলা হতে পারে, মানে ব্লাইন্ড ফিস্টুলা যেটাকে বলে, যে কোনো একটা দিক বন্ধ থাকতে পারে আর একটা দিক খোলা থাকতে পারে, যেটাকে পাইলোনাইডাল সাইনাসের সাথেও আমরা তুলনা করতে পারি। ফিস্টুলা আবার ভেতরের দিকে অনেক ট্র্যাক্ট হয়ে যায়, মানে বাইরের দিকে একটা ফুটো দেখা যাচ্ছে যেখান দিয়ে পুঁজিরস রক্ত আসছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এবং ভেতরে গিয়ে সেটা শাখা প্রশাখার আকার ধারণ করে। একটাও হতে পারে, আবার ভেতরে 3-4টে শাখাও হয়ে যেতে পারে। মেনলি ফিস্টুলায় আমাদের যে অ্যানাল গ্ল্যান্ডটা রয়েছে সেখানে যদি ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, সেখান থেকে আমাদের এই ফিস্টুলার সমস্যাটা আসতে পারে। তো এই যে পাইলস, ফিশার, ফিস্টুলা, এখান থেকে আপনি মুক্তিটা পাবেন কি করে? আপনি মডার্ন সায়েন্সে গেলেন, পাইলস হয়েছে, আপনাকে বলবে হেমারয়েডক্টমি করো। আপনি ফিস্টুলা নিয়ে গেলেন, বলবে ফিস্টুলেক্টমি করো, অপারেশন করে দিচ্ছেন। অপারেশনের পরও এরকম আমরা পেশেন্ট পাচ্ছি যারা এসে বলছে ডাক্তার আবার হয়েছে জিনিসটা। কিন্তু আয়ুর্বেদের কাছে এই জিনিসটা একদমই হবে না, এটা কমপ্লিট কিওর আয়ুর্বেদে করা সম্ভব। তার কারণ একটাই, তার কারণটা কি, আমাদের আয়ুর্বেদের মধ্যে কিছু মেডিসিন রয়েছে যেটা 3 থেকে 4 মাস খেলে এই ইনফেকশন যেটা রয়েছে এটাকে কন্ট্রোল হয়ে যায়। এবং তারপরে আমাদের খাসসূত্র বলে এক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, যেটা একটা স্পেশাল থ্রেডিং প্রসিডিওর, যেখানে আমরা বিভিন্ন ধরনের হার্বস দিয়ে আমরা এই থ্রেডটা তৈরি করি। যেমন হলুদ রয়েছে, ত্রিশিরা মনসা রয়েছে, অপমার্গ রয়েছে, এই হার্বসগুলো দিয়ে আমরা এই ধরনের থ্রেডটা তৈরি করি। সেটা কি হয়, আপনার যে পাইলসের মাসটা রয়েছে, পাইলসের নেক অফ দ্য পাইলস থাকেন, পাইলসের একটা আমাদের যেরকম গলা থাকছে সেরকম আমাদের পাইলস মাসের যে মাংসপিণ্ডটা বেরিয়ে আসছে তারও একটা গলা রয়েছে। সেই গলার কাছে এই থ্রেডিংটা করে দেওয়া হয়, যেটাকে খাসসূত্র বলা হয়। আর এই খাসসূত্র একবার যদি ঠিকভাবে করা যায়, পারদর্শী চিকিৎসকের হাত থেকে করা যায়, এই পাইলস কখনো আপনার দ্বিতীয়বার জীবনে হবে না। ফিস্টুলা দ্বিতীয়বার জীবনে হবে না। কি হয়, ওই যে সুতোটা বেঁধে দেওয়া হলো বিভিন্ন হার্বস দিয়ে তৈরি, যেটা ওটা অটোমেটিক্যালি কেটে কেটে আস্তে আস্তে পড়তে থাকবে এবং অটোমেটিক হিল হতে থাকবে। ফিস্টুলা হলে ফিস্টুলার যে নলটা থাকছে, যে নালীটা থাকছে, ওই নালীর মধ্যে ওই থ্রেডটাকে ঢুকিয়ে দেওয়া হয়, অ্যানাল গ্ল্যান্ডে ওপেনিং করে সেটা বেঁধে দেওয়া হয়, ওটা অটোমেটিক কাটতে থাকে এবং মাংসটা অটোমেটিক শুকাতে থাকে। তো এই যে ট্রিটমেন্ট প্রসিডিওরটা, এই পাইলস হোক, ফিশার হোক এবং ফিস্টুলা হোক, এর জন্যে কিন্তু দ্বিতীয় কোনো মানে আদার প্যাথির সঙ্গে আমার আয়ুর্বেদকে গোলালে হবে না। কারণ আয়ুর্বেদের মধ্যে পাইলস, ফিশার, ফিস্টুলার অন্যতম ট্রিটমেন্ট রয়েছে। এই ট্রিটমেন্টটা আপনি যদি একবার করেন, আমি বারবার বলে দিচ্ছি, মেডিসিন এবং মেডিসিনের সাথে একটা স্পেশাল ট্রিটমেন্ট যেটাকে খাসসূত্র বলা হয়, খাসসূত্রটা এটা করলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে
এই পাইলস ফিশার ফিস্চুলা থেকে সুস্থ হয়ে উঠতে পারবেন, এর ব্যথা যন্ত্রণা থাকবে না। কারণ এরকমও পেশেন্ট আছে শুধু বলে কি ডাক্তারবাবু আমার এই ব্যথা যন্ত্রণার জন্য একটু ওষুধটা দিয়ে দিন, এই পাইলস আছে বা ফিস্চুলা আছে, কিন্তু ওই শুধু ওইটুকুনি ওষুধ খেয়ে তো আপনার হবে না, আপনার রোগটাকে সারাতে হবে। কারণ এই যে পাইলস ফিশার ফিস্চুলা এখান থেকে কিন্তু ভবিষ্যতে গিয়ে অ্যানোরেক্টাল কার্সিনোমা হতে পারে, মানে এটা ক্যান্সারের দিকে রোগটা ঘুরে যেতে পারে। ক্যান্সারের একটা নর্মাল, আমি বলে দিচ্ছি ক্যান্সার কোথা থেকে হয়। আপনি যদি কোনো জায়গায় একটা ক্রনিক ইরিটেশন দেন, মানে আপনি সকালবেলা উঠলেন, সকালবেলা উঠে রেগুলার যদি আপনি আঙুলের ডগায় ছুঁচ দিয়ে 20 বার করে ফোটান, এই রেগুলার এই যে 1 বছর ধরে ফোটালেন, এই আঙুলের ডগায় কিন্তু ক্যান্সার সেলটা তৈরি হতে বাধ্য। সেই ক্রনিক ইরিটেশন আপনার ব্যথা যন্ত্রণাটা পাইলসের জন্য একই জায়গায় হচ্ছে এবং একই জায়গায় পেনিট্রেট করছে, দপদপ করছে বা ব্যথা হচ্ছে বা একই জায়গায় ঘাটা হয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই যে মুখের মধ্যে ঘা, ক্রনিক ইরিটেশন একই জায়গায় ঘা, সেখান থেকে আপনার মাউথ ক্যান্সার হওয়ার সম্ভাবনা। তো এগুলো বিভিন্ন রাস্তা আছে। আপনি ফোনটা নিয়ে আবার আমরা আলোচনায় আসছি। দেখুন, পাইলস কিন্তু ফেলে রাখবেন না, এইখান থেকে কিন্তু ভয়াবহ ক্রিটিক্যাল রোগ ক্যান্সারও হতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন। আপনাকে গুড ইভিনিং জানাচ্ছি। গুড ইভিনিং। প্রোগ্রাম আমি যত ফ্রি থাকি দেখি, খুব ভালো লাগে। ডাক্তার অ্যাড্রেসটা খুবই ভালো লাগে, আপনাকে খুব ভালো লাগে। আপনি শুনলে বলেন একটা করে। আচ্ছা, আমার একটা প্রবলেম, একটা অ্যাসিডিটি খুব হচ্ছে কয়েকদিন ধরে, মানে যা খাচ্ছি অ্যাসিডিটি হচ্ছে, না খেলেও অ্যাসিডিটি হচ্ছে, মানে জলটা খেলে অ্যাসিডিটি হচ্ছে, গলা মানে বুক জ্বালা করছে আমার। এখন বয়স কত? বয়স কত? এমন কিছু ঝাল চাল আমি খাই না। এখন বয়স কত আপনার? বয়স কত আপনার? বয়স এই 46। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? কতদিন হচ্ছে অ্যাসিডিটি জিজ্ঞেস করছেন? আচ্ছা, এটা আমার একটু সবসময় হয়, এখন কয়েকদিন ধরে একটু বেশি হচ্ছে, কয়েকদিন ধরে বেশি হচ্ছে, মানে ভীষণ জ্বালা জ্বালা করছে। আচ্ছা, এটা বাইরে জিনিস খুব একটা খেতে পারি না, ঝাল লাগে। আচ্ছা, ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করেন? ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করেন? টাইম মেনে খাওয়া দাওয়া হয় ঠিক মতো টাইমে? ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। টিভিতে শুনুন, ডাক্তারবাবু পরামর্শ দিয়ে দিচ্ছেন কি করতে হবে। ধন্যবাদ, ফোন করার জন্য অনেক ধন্যবাদ। এই যে সমস্যাটা ওনার বললেন কি ক্রনিক অ্যাসিডিটি, গলা বুক জ্বালা করছে, এটাকে জিআরডির মধ্যে আমরা বলতে পারি, যেটাকে বলা হয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার। এতে কি হচ্ছে, আমরা যে খাবারটা খাচ্ছি ওটা হজম হচ্ছে না। হজম না হওয়ার ফলে আমাদের অপাচ্য খাদ্যটা এই ধরনের আমাদের গ্যাস অম্বল, গলা বুক জ্বালা, পায়খানা পরিষ্কার না হওয়া, এগুলো করছে। আমাদের যাদেরই এই সমস্যাটা রয়েছে, যারা টিভিতে আজকে শুনছেন বা প্রোগ্রামটা ফলো করছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলবো, শুধুমাত্র আপনার জন্য না, প্রত্যেকের জন্য বলবো কি খাওয়া দাওয়াটা সময় মতো করুন, তেল ঝাল মশলার পরিমাণ কমান, গরম খাবার, গরম ডাল, গরম ভাত, গরম চা, এগুলোকে জুড়িয়ে খান। সবসময় গরম খাবার খাবেন না, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কম খান এবং এর পাশাপাশি লাইফস্টাইলটাকে মেনটেন করার চেষ্টা করুন। সময়ের খাবার সময় এবং প্রত্যেক 1 ঘন্টা ছাড়া ছাড়া কিছু না কিছু খাওয়ার চেষ্টা করুন। 2 গাল মুড়ি হলো, 2টো বিস্কুট হলো, 2টো ছোলা হলো, তাহলেই দেখবেন অনেকটা সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে আমি বলবো অ্যালোভেরা, যষ্টিমধু এবং আমলকি, এই 3টে জিনিসকে আপনার খাবারের খাদ্য তালিকায় রাখুন। যষ্টিমধু ছোট ছোট সরু সরু করে কেটে রাখবেন, ওটা চিবিয়ে ওর রসটা আস্তে আস্তে খাবেন সারাদিন ধরে। অ্যালোভেরা খান, অ্যালোভেরাও খুব ভালো। এইগুলো হচ্ছে আমাদের গ্যাস্ট্রাইটিস বা ইরোসান, যেগুলো ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, মানে যেগুলো ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়। যষ্টিমধু এবং অ্যালোভেরার মধ্যে, অ্যালোভেরা যেমন স্কিনের উপর কাজ করে, সেরকম অ্যালোভেরা হচ্ছে একটা হিলিং প্রপার্টি রয়েছে এবং সেম প্রপার্টি, হিলিং প্রপার্টি যষ্টিমধুর রয়েছে, যেটা আলসারটাকে হিল করে, মানে মলম দেয়, সেটা আলসারটাকে সারিয়ে তোলে, যার ফলে গলা বুক জ্বালাটা কমে। এবং তার সাথে অগ্নিবল, আয়ুর্বেদ মতে আমাদের খাবারটা হজম হচ্ছে খাদ্যথলিতে গিয়ে অগ্নিবলের জন্য, যেটা পাচকাগ্নি এবং জঠরাগ্নি বলে, যেটার ইমব্যালেন্স বা যেটার খারাপ হয়ে যাওয়ার ফলে আমাদের এই ধরনের খাবারটা ঠিকঠাক হজম হয় না। সেই অগ্নিবলটাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে। এই অগ্নিবল ফেরানোর জন্য কিছু কিছু মেডিসিন রয়েছে। আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমানে একটু চেম্বারে যে কোনো একটা ডেটে সময় করে এসে দেখান, নইলে এইটা করলে কি হবে, আপনার খাওয়া দাওয়াটা আর বন্ধ হয়ে যাবে, তেল ঝাল মশলা বন্ধ হয়ে যাবে, বাইরের খাবার খেতে পারবেন না, স্পাইসি ফুড খেতে পারবেন না। খাবারও যেরকম দরকার, রোগ হলে তার জন্য ওষুধও দরকার। ওষুধ যদি সঠিক সময়ে খান তাহলে সারা জীবন আপনার শরীরটা ভালো থাকবে, আর ওষুধ যদি অসময়ে খান, মানে দেখছেন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে বাবা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, 5 বছর 10 বছর, রোগটা বড় হয়ে যাবে, তখন আর দেখবেন ওষুধ
কেউ অত ভালো উপকার পাবেন না। তো আপনাকেও আমি বলবো, বা যারা এই ধরনের রোগে ভুগছেন, আপনারা একটু দেখিয়ে নিন, যেগুলো আপনাদের নিয়ারেস্ট চেম্বার হবে। আমাদের এনবিপির মোটামুটি এভরি ডিস্ট্রিক্টেই আমাদের চেম্বার রয়েছে, তো যেখানে আপনাদের সুবিধা হবে, যে চেম্বারেই সুবিধা হোক, আপনারা হেল্পলাইন নাম্বারটা নোট করে একটু দেখিয়ে নেবেন, অবশ্যই দেখবেন ভালো থাকে। আমি একটু চেম্বারগুলো বলে দিই, রিসেন্ট চেম্বারের কথা, তারপর আমরা কিন্তু অবশ্যই ইয়ে করব, আমরা ইন্টারভিউতে যাবো, ইন্টারভিউগুলো একটু শোনাবো পেশেন্টদের। আচ্ছা, রিসেন্ট চেম্বার আছে ডিব্রুগড়ে, ডক্টর ঘোষাল থাকবেন। হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়াতে ডক্টর এ হালদার, মালদায় ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে ডক্টর এস ভাদুরী। আচ্ছা, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন। আচ্ছা, এর পাশাপাশি আপনারা রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন আপনারা, বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ ডক্টর আর দে থাকবেন, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকছেন শিলিগুড়িতে, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে ডক্টর বি শর্মা থাকবেন বাঁকুড়ায়। আচ্ছা, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, বোলপুরে, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে থাকবেন ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে 22 তারিখ চেম্বার ডক্টর বি শর্মা নিজে থাকবেন, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, পুরুলিয়াতে ডক্টর বি শর্মা, আর ঝাড়গ্রামে ওপেনিং হচ্ছে, আপনারা জানেন ঝাড়গ্রামে এবং পুরুলিয়াতে কিন্তু আমাদের ওপেনিং থাকছে, ডক্টর বি শর্মা নিজে থাকবেন মার্চের একদম শুরুতে পুরুলিয়াতে আর ঝাড়গ্রামে। আর অবশ্যই তো বলে দিয়েছি কলকাতায় চেম্বার তো এতগুলো আছেই, মধ্যমগ্রামে হেড অফিস, আমাদের আমতলা দক্ষিণ 24 পরগনা, যেটি জোকা, ঠাকুরপুকুর, তারপরে আমতলা, সাউথ 24 পরগনা মানুষদের সুবিধা হয়। ক্যানিংও এখন ওপেন হয়ে গেছে, গঙ্গাসাগরে ওপেন হয়ে গেছে সাউথ 24 পরগনায়। আচ্ছা, পাশাপাশি আপনারা হাতিবাগানে পাচ্ছেন, নর্থ কলকাতায় খিদিরপুরে চেম্বার পাচ্ছেন, খিদিরপুরে চেম্বার, হাতিবাগানে চেম্বার, ল্যান্সডাউন হচ্ছে দক্ষিণ কলকাতা, একদম শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বারে। আর খিদিরপুর বলে দিলাম, মধ্যমগ্রাম, এছাড়া আমতলাতে চেম্বার এবং হাতিবাগানে চেম্বার। আর হাওড়াতে রেগুলার, এগুলো কিন্তু প্রতি সপ্তাহে রেগুলার চেম্বার, কলকাতা হাওড়াতে হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজার, হাওড়া শিবপুর এবং অবশ্যই হাওড়া বেলুড়ে। এবার একটু পেশেন্টদের কথাগুলো শোনাই, পেশেন্টরা কতটা ভালো আছেন, কি বলছেন, যারা ক্লিনিকে আসছেন, চেম্বারে আসছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাদের বক্তব্য শুনি, তারপর আবার স্টুডিওতে লাইভে ফিরছি আমরা। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন?
ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এমবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ, আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন?
এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, এক সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? চলছে প্রোগ্রাম, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম, যাতে ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছেন। ডক্টর এস ঘোষাল আছেন আমাদের সাথে। আমরা এতক্ষণ পাইলস নিয়ে আলোচনা করলাম, অনেকের ফোন নিলাম। আপনার হেল্পলাইন নাম্বারটা লিখেছেন তো, অনুষ্ঠানের পর কিন্তু সবাই হেল্পলাইনে যোগাযোগ করবেন। এখন লাইভ প্রোগ্রাম চলছে, আপনারা যদি মনে করেন আপনাদের কোনো সমস্যা আছে শারীরিক মানসিক, আপনারা কথা বলবেন। ডক্টর এস ঘোষাল তো আছেনই। এবার একটু ব্যথা নিয়ে ডক্টর ঘোষালকে জিজ্ঞেস করব। অত্যন্ত যন্ত্রণা ভোগ করছেন অনেক মানুষ, ছেলে মেয়ে নির্বিশেষে, সব বয়সের মানুষ, ছোটরাও। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, নানান রকম রোগ ব্যাধিতে আমরা জর্জরিত। আর ব্যথা হলে তো আর কথাই নেই, কষ্ট শেষ নেই। হাঁটতে চলতে ফিরতে খুব কষ্ট হয়। তো এই ব্যথা নিয়ে ডক্টর ঘোষাল কিছু বলবেন, কেন হয়, কি করণীয় আমাদের, কিভাবে থাকতে হবে, চলতে হবে। তারপর তো মেডিসিন আছে, আয়ুর্বেদের মেডিসিন। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা ফোনে চলে আসুন চটপট লাইভ প্রোগ্রামে
হ্যাঁ ডক্টর ঘোষাল। হ্যাঁ, ব্যথা তো অনেক ধরনেরই হয়। এবার ব্যথার বিভিন্ন প্রকারভেদও রয়েছে, যেমন বিগ জয়েন্ট পেনে এক ধরনের ব্যথা হয় যেটাকে সন্ধিবাত বলে আয়ুর্বেদে, মানে হাঁটু ব্যথা হলো, কোমর ব্যথা হলো। আবার স্মল জয়েন্টের পেন যেটাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমবাত বলা হয়, যেগুলো আঙুলের জয়েন্ট, কবজি, কনুই, এগুলো ব্যথা হয়। কাঁধের ব্যথা, ফ্রোজেন শোল্ডার, যেটা হাত তুলতে অসুবিধা হয় অনেকের, রান্না করতে অসুবিধে হয়, কাপড় কাচতে গেলে ব্যথা হয়, ফ্রোজেন শোল্ডার যেটাকে। অ্যাঙ্কেল জয়েন্টে পেন রয়েছে, মানে গোড়ালিতে ব্যথা। আবার অনেকের ক্ষেত্রে ঘাড়ে ব্যথা রয়েছে, কোমরে ব্যথা, মানে সার্ভাইকাল স্পন্ডলাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস। তো ব্যথা বিভিন্ন প্রকারের হয়। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস রয়েছে যেটাতে ব্যাম্বু স্পাইন হয়ে যাচ্ছে। আপনি ফোনটা নিন, আমি আলোচনায় আসছি। ফোন এসে গেছে, একটু ফোনটা নিয়ে আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। আমার না হাত দুটো লাগে, দুটো হাতই না একটা হাত? বাঁ হাত। বয়স কত এখন? 35। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? কতদিন? তবু মোটামুটি কতদিন? আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন? কোনো ডাক্তারও দেখাননি? তো এটা তো বেড়ে যাবে, যত দিন যাবে তত বাড়তে থাকবে তো। হ্যালো, কোন এক্সরে বা কিছু রিপোর্ট করিয়েছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? ট্যাংরা থেকে বলছেন। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়, বুঝলেন? টিভিতে শুনুন। হ্যাঁ, এই আমরা ব্যথা নিয়ে আজকে আলোচনা করছিলাম এক্ষুনি। এনারও ব্যথার সমস্যা রয়েছে। দেখুন, উনি এতদিন ধরে ব্যথায় ভুগছেন, কিন্তু এখনো কোনো রিপোর্ট করায়নি, কোনো ডাক্তারকেও দেখায়নি, সে অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, হোমিওপ্যাথি হোক। আমি বলি, যাদের রোগ হয়েছে তারা যে কোনো কোয়ালিফাইড ভালো চিকিৎসককে সঙ্গে সঙ্গে দেখান। রোগকে শরীরে পুষে রাখবেন না। রোগ যদি আপনারা শরীরে পুষে রাখেন, সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু কঠিন। যখন রোগের সূত্রপাত হচ্ছে, যখন বুঝতে পারছেন কি হ্যাঁ আমার কিছু না কিছু হচ্ছে, তখনই যে কোনো ভালো কোয়ালিফাইড ডাক্তার দেখান। আর আপনার ক্ষেত্রে আপনি বলবো, যেটা হাতের ব্যথা বলছেন, কাঁধে হাত তুলতে অসুবিধা হচ্ছে, আমি এক্ষুনি বলছিলাম যেটাকে ফ্রোজেন শোল্ডার বলা হয়, বা সার্ভাইকাল রিজনে কোনো নার্ভ কম্প্রেশন থাকতে পারে আপনার, সেই থেকে আপনার এই সমস্যাটা হচ্ছে। ভারী ওজন তুলবেন না, কোমর ঝুঁকিয়ে এখন কোনো কাজ করবেন না। আর যদি কোনো ঘাড়ের কাজ থাকে, মানে দীর্ঘক্ষণ ধরে আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ বা টিভির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, বা অনেকক্ষণ ধরে বসে কাজ করতে হচ্ছে, এগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন। আধ ঘন্টা করলেন, আবার 2 মিনিট রেস্ট নিলেন, বা কোথা থেকে ঘুরে এলেন, তারপরে করবেন। কিন্তু পিঠে কোনো ভারী ওজন তুলবেন না। এবং যে হাতটায় ব্যথা হচ্ছে, সেই হাত দিয়ে এখন কোনো ভারী ওজন তোলা যাবে না, কাপড় নেকড়ানো যাবে না। আর তার পাশাপাশি বলছে, ব্যথা হচ্ছে, আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন নিশ্চয়ই ব্যথাটাকে কমানোর জন্য, কিন্তু এটা আলটিমেট আপনার ট্রিটমেন্ট হচ্ছে না। ট্রিটমেন্টটা ভালোভাবে করাতে হবে, এবং ভালোভাবে করাতে যদি চান, আপনি ট্যাংরা থেকে একবার যোগাযোগ করুন আমাদের সাথে। খিদিরপুর চেম্বার রয়েছে, নইলে ল্যান্সডাউন চেম্বার রয়েছে, যেটা আপনার নিয়ারেস্ট মনে হবে সেই চেম্বারে একটু এসে যোগাযোগ করুন। দেখবেন আপনার যে ব্যথাটা এতদিন ধরে, দীর্ঘদিন ধরে, এক্ষুনি দেখলেন এতগুলো বাইট আমরা চালালাম বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে, তারা কিন্তু বহুদিন ধরেই ভুগে যাচ্ছেন বিভিন্ন ধরনের রোগে। কেউ ব্যথা, কেউ সুগার, কেউ কিডনির সমস্যা ভুগছেন, কিন্তু তারা আজকে কিন্তু ভালো আছেন। কেউ স্কিনের সমস্যা, তারা আজকে ভালো আছেন, নিজের মুখে বলছেন। তো ব্যথা বা যন্ত্রণা হোক বা অন্য কোনো রোগ হোক, কেন আমরা শরীরে পুষে রাখবো? তার ট্রিটমেন্ট করবো এবং সেখান থেকে সুস্থ হয়ে উঠবো। আপনি একটু যোগাযোগ করে নিন। দেখুন, নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 আর একটা লাস্টে 37 আছে। যে কোনো একটা নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই ভালো থাকবেন। খুব কষ্টকর, কারণ আঙুলের জয়েন্ট পেন যেগুলো আঙুলেতে হচ্ছে, গোড়ালিতে হচ্ছে, হাঁটুতে হচ্ছে, কোমরে হচ্ছে, শোল্ডারে হচ্ছে, হাত তুলতে পারছেন না, ফ্রোজেন শোল্ডার বলা হয়। হ্যাঁ, হাত তুলতে পারছেন না, খুব কষ্ট। এগুলো কিন্তু ফেলে রাখবেন না, কেন কষ্ট কতদিন আর নিজের মধ্যে চেপে রাখবেন। একটু ডাক্তারবাবুদের সান্নিধ্য লাভ করুন। আপনারা আসুন, আমাদের কলকাতায় চেম্বার, হাওড়ায় চেম্বার, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, সর্বত্র চেম্বার। আসাম, শিলচর কোথায় নেই? আসামে তো প্রচুর চেম্বার। নর্থ বেঙ্গলে আমাদের বিভিন্ন যে আদার ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, সর্বত্র চেম্বার আছে। একটু হেল্পলাইনে ফোন করে নিন সবাই, 9830235527 অথবা 37-এ কথা বলে নিন সবাই। কথা বলে অবশ্যই আপনারা একটু হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাড়ির কাছাকাছি যেটা হবে চলে আসুন। কেউ আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। কি হয়েছে একটু জোরে? পায়েতে ব্যথা। আর কোথায় ব্যথা?
কবজি, কোমরে ব্যথা, পায়ে আর কোমরে ব্যথা। কোথা থেকে বলছেন? হাঁটুতে। হাঁটুতে। কোথা থেকে বলছেন? কোথা থেকে? আপনি কি একটু আগে ফোন করলেন? আচ্ছা ঠিক আছে, আমি তো বলছিলাম আপনার বিষয়টাই তো বললাম, আপনার যে ব্যথাগুলো রয়েছে চিকিৎসা করাতে হবে, চিকিৎসা না করালে না, সেটা আপনার ক্ষেত্রেও বলেছে, মায়ের ক্ষেত্রেও তাই বলবেন। আপনার মায়েরও সমস্যা রয়েছে? এই মায়ের জন্য এবার বলছে, আগেরটাও নিজের জন্য বলেছিলেন। আচ্ছা, এবার মায়ের জন্য। আচ্ছা আপনি শুনুন, আমি টিভিতে বলছি, ব্যথা নিয়ে আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। পুরো ব্যাপারটাই ব্যথা নিয়ে আজকে বলবেন ডক্টর ঘোষাল, শুনুন মন দিয়ে। তো এই যে দেখুন, একই বাড়ির দুজন, ছেলেরও সমস্যা এবং মায়েরও সমস্যা। ছেলের হাত তুলতে অসুবিধা হচ্ছে এবং মায়ের কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা। তো ব্যথা যন্ত্রণার পেশেন্ট ঠিক সুগার রোগের মতোই, একটা ঘর ছেড়ে একটা ঘরে আপনি পাবেনই পাবেন, যে কোনো ধরনের ব্যথা। আর ব্যথার ওষুধ বেশি দিন আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো কন্টিনিউ করবেন না, এতে লিভারের সমস্যা পড়ে বা আপনার কিডনির উপরে চাপ পড়ে। আপনারা এই মেডিসিনগুলো ছেড়ে আয়ুর্বেদের হাত ধরুন, আয়ুর্বেদে ভালো মেডিসিন রয়েছে যেটা খেলে কিনা আপনারা ভালো থাকবেন, ব্যথা যন্ত্রণা আপনাদের কম থাকবে। কেউ আছেন? আরেকজন আছেন ফোনে, দেখেনি। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। হ্যাঁ ডাক্তারবাবু আছেন, শুনছেন, বলুন। নমস্কার ডাক্তার। হ্যাঁ নমস্কার, বলুন। বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার না দুপুরের পর থেকে মাথাটা দপদপ করে প্রতিদিন, একদিন নয়, মাস 6 হয়ে গেল। হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি। আচ্ছা বয়স কত এখন? 45। আচ্ছা, এই কোনো প্রেসারের ওষুধ বা চোখের কোনো সমস্যা এগুলো রয়েছে? চোখের তো চশমা আছে। চশমা দূরের না সামনের? বাইফোকাল। আর হচ্ছে মাইগ্রেনের কোনো সমস্যা ছিল আগে? না। আচ্ছা, প্রেসারের কোনো ওষুধ খান? না, প্রেসার ছিল কিছু নেই। ঠান্ডা লাগার কোনো ধাত রয়েছে কি? ঠান্ডা লেগে যায় অল্পতে? না ডাক্তার। ডাস্ট অ্যালার্জি কিছু রয়েছে ধুলোবালি থেকে? না। আচ্ছা, এই দপদপটা কতদিন লক্ষ্য করছেন? 6 মাস বললেন। 6 মাস। প্রেসারটা দেখিয়েছেন এই 6 মাসের মধ্যে? হ্যাঁ 2-3 বার দেখিয়েছি। নরমাল রয়েছে? নরমাল, একদম নরমাল। ঘাড়ের দিকে ব্যথা হয়? হ্যাঁ, ঘাড়ের পিছন দিকটা ব্যথা হয়। আর পিঠের মাঝখানে মাঝামাঝি জায়গায়? মাঝে মধ্যে, ওটা রেগুলার বেশি দিন না, কিন্তু মাঝে মধ্যে হয়। আচ্ছা, বয়স কত বললেন এখন আপনার? 45। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। আচ্ছা। এই যে সমস্যাটা উনি বললেন কি মাঝে মধ্যেই মাথাটা দপদপ করে, মাথা দপদপ করার অনেকগুলো কারণ থাকে, আমি তার মধ্যে কয়েকটা কারণ জিজ্ঞেস করলাম, যেরকম ঠান্ডা লাগার ধাত রয়েছে কিনা, অনেকের ঠান্ডা থেকে হতে পারে, আবার অনেকের মাইগ্রেন যদি থাকে সেখান থেকে হতে পারে, চোখের যদি কোনো সমস্যা, উনি চোখে চশমা ব্যবহার করছেন, সাইনাসের কোনো প্রবলেম থাকলে সেখান থেকে হতে পারে, ডিএনএস যদি থাকে, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, সেখান থেকে আসতে পারে। কিন্তু ওনার যে সমস্যাটা আসছে এটা আমার মনে হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস বা সার্ভাইকাল রিজনে ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস রয়েছে, যেখানে নার্ভ কম্প্রেশন রয়েছে, নার্ভ কম্প্রেশন থেকে একটা ঘাড়ের দিকে ব্যথা এবং আপনার পিঠের দিকে মাঝে মাঝে ব্যথা হচ্ছে। এই রোগটা আপনাকে যদি ঠিক করতে হয় একটা ঘাড়ের এক্সরে করান, ঘাড়ের এক্সরেটা নিয়ে বর্ধমান চেম্বারে আসুন। বর্ধমানে আমাদের সিএমও ম্যাডাম ডক্টর এন ভট্টাচার্য এবং মাঝে মাঝে আমাদের সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকেন, যে কোনো একজন ওখানে উপস্থিত থাকবেন। আপনি একটু বর্ধমান চেম্বারে যখনই আসুন, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, 1 মাস পরে হোক, একটা ঘাড়ের এক্সরে শুধু করিয়ে নেবেন, এপি এবং ল্যাটারাল, ওইটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটা নাম্বার নোট করে রাখুন, তার মধ্যে যে কোনো একটা নাম্বারের নামটা আগে থেকে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করাবেন। প্রত্যেকের ক্ষেত্রে বলছি, যারা যেখানে যে চেম্বারেই দেখান না কেন, সে ঝাড়খণ্ড থেকে শুরু করে পুরুলিয়া হোক, ক্যানিং বা উত্তরবঙ্গ হোক, বা আপনার গুয়াহাটি বা ডিব্রুগড় বা ত্রিপুরা হোক, আপনারা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই করাবেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমরা দেখি না। নির্দিষ্ট সংখ্যক 20 থেকে 25 জন আমরা পেশেন্ট দেখি, নইলে একটা ডাক্তারের উপর অনেক চাপ পড়ে যায়, অনেক রিপোর্ট থাকে, অনেক তার প্রেসক্রিপশন প্রিভিয়াস হিস্ট্রি থাকে। তো আপনিও একবার বর্ধমান চেম্বারে দেখান, আপনার যে সমস্যাটা লক্ষ্য করছেন এটা আমি আশা করছি খুব তাড়াতাড়ি 2 থেকে 3 মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে। বাহ, আবার কেউ আছেন ফোনে? হ্যালো হ্যালো। কোথা থেকে বলছেন? ঢেকুর উঠছে, টক টক। কোথা থেকে বলছেন? আচ্ছা, কোথায় থাকেন আপনি? আচ্ছা, আপনি কোথায় থাকেন?
শোনা গেল না, খুব অস্পষ্ট আপনার ফোনটা। যাই হোক, এটা নিয়ে আগেও বলেছেন আপনি অ্যাসিডিটি টক। আগেই একজন পেশেন্টের ফোন এসেছিল কি গলা বুক জ্বালা করে, যা খাচ্ছি হজম হচ্ছে না, টক টক লাগছে, জিভ টক হয়ে যায় বা মুখ টক হয়ে যায়, পায়খানা পরিষ্কার হচ্ছে না। এগুলো প্লেন জিআরডি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার বা হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস বা এন্টাল গ্যাস্ট্রাইটিস বা ইসোফেজাইটিস বা আপনার অন্যান্য ধরনের আলসারের প্রবলেম। তো এইগুলো আপনাদের যদি ঠিক করতে হয়, আমি বারবার বলছি, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা যেখানে এই প্রোগ্রামগুলো, প্রত্যেকটা প্রোগ্রামে 5 থেকে 6 জনের এই সমস্যা, যে চেম্বারেই আমরা যাই না কেন 6 থেকে 7 জন সেম প্রবলেম। এবং প্রত্যেক দিন আপনারা প্রোগ্রামটা দেখছেন, যাদের এই ধরনের সমস্যা আমরা বারবার তাদের নক করে দিচ্ছি, তেল ঝাল মশলা কম খাবেন, বাইরের খাবার কম খাবেন, স্পাইসি ফুড কম খাবেন, তার সাথে সাথে কি কি মেনটেন করবেন। 1 নম্বর হচ্ছে আপনারা সময়ের খাবারটা সময়ে খাবেন, লাঞ্চের সময় লাঞ্চ, ডিনারের সময় ডিনার, টিফিনের সময় টিফিন, এবং কি পেট কখনো খালি রাখবেন না। প্রত্যেক 1 ঘন্টা ছাড়া ছাড়া 2 গাল মুড়ি হলো, 2টো বিস্কুট হলো, 2টো ছোলা হলো, 2 টুকরো আপেল হলো, এগুলো আপনারা খান। গরম খাবার কোনো খাবেন না, জুড়িয়ে খাবেন যাদের এই ধরনের সমস্যা। গরম ডাল, গরম ভাত, গরম সবজি, গরম চা, এগুলো সবসময় জুড়িয়ে খাবেন। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খাবেন না। এই জিনিসগুলো মেনটেন করলেই আপনার সমস্যার মধ্যে আপনার 30 থেকে 50% সমস্যা সেরে যাবে। এবং যেটুকুনি সমস্যা পড়ে থাকবে সেটা যদি আপনাদের সহ্যের মধ্যে থাকে কোনো অসুবিধে নেই। যদি দেখছেন কি তারপরেও মনে হচ্ছে কি হ্যাঁ একটু দেখিয়ে নিলে ভালো হয়, আসুন আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদে ভালো ভালো মেডিসিন রয়েছে, ভালো ভালো হার্বস রয়েছে, যার মাধ্যমে আপনারা এই ট্রিটমেন্ট করতে পারেন এবং এই রোগ থেকে সুস্থ হয়ে উঠতে পারেন। বহু মানুষ সুস্থ হয়ে গেছেন, আপনারাও সুস্থ থাকবেন। যেখান থেকেই ফোন করুন না কেন, হয়তো আওয়াজটা অস্পষ্ট আসছিল, প্রত্যেকটা জায়গায় আমাদের চেম্বার রয়েছে। আপনি শুধু হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, সময় করে একটু যোগাযোগ করে নেবেন, অবশ্যই ভালো থাকবেন। বাহ, আপনারা লিখে নিন কিন্তু 9830235527 অথবা 37 এই নাম্বারে আপনারা সবাই কিন্তু যোগাযোগ করতে পারবেন। আমি আবারও একটু বলে দিই চেম্বারগুলো, আপনারা অবশ্যই কিন্তু নোট করে নিন। রিসেন্ট চেম্বার রয়েছে ডিব্রুগড়ে, ডক্টর ঘোষাল থাকছেন। আচ্ছা, তারপর ডক্টর হালদার হেরিয়াতে, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়াতে ডক্টর এ হালদার, মালদাতে ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, কুচবিহার, তারপরে আরামবাগে ডক্টর এ হালদার, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিংয়ে ডক্টর আর দে, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে থাকছেন ডক্টর বি শর্মা, বোলপুরে ডক্টর এস ভাদুরী, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল, এছাড়া কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, আগরতলাতে ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, দিল্লিতে ডক্টর বি শর্মা, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, আর পুরুলিয়া ওপেনিং আছে, ঝাড়গ্রাম ওপেনিং। পুরুলিয়া 1 মার্চ আর 2 তারিখ মার্চের ঝাড়গ্রাম ওপেনিং হবে, ডক্টর শর্মা নিজে থাকবেন। আর কলকাতায় চেম্বার মনে আছে তো, কলকাতায় ল্যান্সডাউন মেন চেম্বার, যেখানে পঞ্চকর্মা ট্রিটমেন্টও হয়। অনেকগুলি চেম্বারই হয়, তার মধ্যে কলকাতার ল্যান্সডাউনটা কিন্তু ফেমাস, অনেকেই এসে করাচ্ছেন পঞ্চকর্মা ট্রিটমেন্ট। ল্যান্সডাউন হচ্ছে শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে, সাউথ কলকাতায়। খিদিরপুরে আছে চেম্বার, হাতিবাগানের চেম্বার, আর মধ্যমগ্রামে হেড অফিস। রেগুলার এই চেম্বারগুলো পাবেন কিন্তু কলকাতা আর হাওড়া। আর বাইরের গুলো আমি বলে দিলাম রিসেন্ট কোথায় কোথায়, সেই অনুযায়ী হেল্পলাইনে ফোন করে একটা ডেট কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট করে নিন কিন্তু। আচ্ছা, এর পাশাপাশি আপনারা কিন্তু বললাম কি আপনাদের আমতলাটা বলা হয়নি, মধ্যমগ্রামটা বললাম হেড অফিস, আর আমতলা কিন্তু আপনারা নিয়মিত পাচ্ছেন। এবার হাওড়ার কথা বলে দিই, হাওড়া শিবপুর, হাওড়া 10 নম্বর বাল্টিকুড়ি বাজার, হাওড়া বেলুর, এই চেম্বারগুলি রয়েছে। হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইন নাম্বার সবার জন্য রয়েছে। ফোনে তো পরামর্শ পানি, তারপর রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করাবার জন্য, আরোগ্য লাভের জন্য এনবিপি একমাত্র প্রতিষ্ঠান আয়ুর্বেদের যাদের মানে আলাদা করে একটা জায়গা আপনারা দিয়েছেন। এত পেশেন্ট ইমপ্রুভ করছেন, এত পেশেন্ট ভালো থাকছেন, এটা গর্বের বিষয়। আমাদেরই চেনা জানা কত মানুষ দেখাচ্ছেন, তাদের কাছ থেকে আমরা খবর পাই, তখনই বুঝি এটা অথেন্টিক ব্যাপার, যে হ্যাঁ আমাদের কেউ চেনা জানা গিয়ে যখন তাদের কাছে কাজ পাচ্ছে, ভালো রেজাল্ট পাচ্ছে, ওষুধ এত ভালো যে রোগটা সেরে উঠছে, আমাদের তো গর্ব হয়, আপনাদেরও হবে। আপনারা চটপট ট্রিটমেন্ট করাবার জন্য হেল্পলাইনে ফোন করে নিন। আর অবশ্যই আর অল্প কিছু সময় আছে, বোধহয় 5-6 মিনিট, আমরা এই ব্যথা নিয়ে জানছিলাম, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, এই ব্যাপারে লাইফস্টাইল মডিফিকেশনটাও দরকার, খাওয়া দাওয়াটাও ব্যাপারটা মাথায় রাখা দরকার, সবটাই জেনে নিন। এবার মেন কথা হলো আপনি চেম্বারগুলো বললেন, আমি তবু তার মধ্যে 3-4টে চেম্বারের কথা একটু ফোনটা নিয়ে আসছি আবার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো,
হ্যালো, টিভি কমিয়ে ফোনে কথা বলুন। টিভিতে যারা কথা বলছেন ফোন মানে ফোনটা নিয়ে দূরে চলে যান অথবা টিভি মিউট করুন, তাহলে শুনতে পাবেন না। কোথা থেকে কে বলছেন, কি প্রবলেম বলুন, ডক্টর ঘোষাল লাইভ প্রোগ্রামে আছেন। হ্যালো, আমি কেটে দিলাম। আপনারা এতদিনে জেনে গেছেন এটা, টিভিতে শুনলে হবে না, ফোন করতে হলে ফোনে কথা বলুন, ফোনে শুনুন। হ্যাঁ হ্যাঁ, আমি চেম্বারগুলো কয়েকটা কথা আর একবার বলে দিই, কারণ আমাদের প্রত্যেক মাসেই দেখছেন 2-3টে করে নতুন চেম্বার ওপেন হচ্ছে। যেমন আগের মাসে হয়ে গেল শ্যামপুর চেম্বার, যেটা গঙ্গাসাগর হলো, যেখানে আমাদের রানিং চেম্বার, এবং সেখানে পেশেন্টরা আমাদের কাছে পেয়ে মানে আমরা যে এতটা এগিয়ে গেছি তাদের খুব ভালো মানে তারা রিপ্লাই করেছে। সুন্দরবন ওখানে সরবেরিয়ার পেশেন্ট বা ছোট মোল্লাখালী বা ধামাখালীর পেশেন্ট, এদের ক্ষেত্রে অনেক সুবিধা, বারুইপুরের পেশেন্টের অনেক সুবিধা হয়ে গেল ওর কাছ থেকে যারা আসতেন। তো সেরকমই পুরুলিয়া এবং ঝাড়গ্রামেও কিন্তু আমাদের নতুন চেম্বার ওপেনিং হচ্ছে 1 এবং 3 তারিখ মার্চের মানে পরপর 2টো চেম্বার ওপেনিং হবে, একটা পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। যারা এতদিন পুরুলিয়া এবং ঝাড়গ্রাম থেকে কলকাতায় আসতেন বা অন্যান্য চেম্বারে গিয়ে দেখা করতেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সুখবর। কিন্তু প্রত্যেককে বলছি পুরুলিয়ার জন্য এবং ঝাড়গ্রামের জন্য যারা দেখাবেন তারা কিন্তু আগে থেকে নাম এনরোল করবেন। নামটা এনরোল করলে সুবিধা হয় আমাদের ক্ষেত্রে কি আমরা 20 থেকে 25 জন পেশেন্ট দেখি, তার বেশি তো দেখতে পারবো না, তো সেই তো হয়তো আমরা নেক্সট ডেটে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো। এবং তার পাশাপাশি পঞ্চকর্ম নিয়ে আপনি বললেন, আমাদের যেরকম ল্যান্সডাউনে পঞ্চকর্ম হচ্ছে, মধ্যমগ্রামে পঞ্চকর্ম থেরাপি রয়েছে, হাওড়াতে আমাদের পঞ্চকর্ম থেরাপি রয়েছে, বাল্টিকুড়ি দাসনগরে পঞ্চকর্ম থেরাপি রয়েছে। এখন থেকে নর্থ বেঙ্গলের জন্য স্পেশালি শিলিগুড়িতে আমরা পঞ্চকর্ম থেরাপিটা চালু করেছি, কারণ ওখানে মালদা, কুচবিহার, রায়গঞ্জ, গুয়াহাটি যে সমস্ত পেশেন্টরা ছিলেন, এই শিলিগুড়ি থেকে একটু আসতে এই পাশে অনেকের ক্ষেত্রেই সমস্যা হয়, বয়স্ক মানুষ রয়েছেন, কেউ স্ট্রোকের পেশেন্ট, কেউ হাঁটাচলা করতে পারেন না, কারোর হাঁটুর সমস্যা, ব্যথার সমস্যা, কারোর বাড়িতে কেউ নেই, হয়তো বাবা মা একলা থাকে, তো তাদের জন্য শিলিগুড়ি চেম্বারে কিন্তু এখন থেকে পঞ্চকর্ম স্টার্ট হয়েছে। যারা মালদা, কুচবিহার বা রায়গঞ্জে দেখাচ্ছেন বা গুয়াহাটির বহু পেশেন্ট শিলিগুড়িতে এসে নিচ্ছেন, তাদের জন্য আমি বলে দিচ্ছি যারা পঞ্চকর্ম নিতে চাচ্ছেন ওখানে। এবং এর সাথে শুধুমাত্র যে শরীর খারাপ যাদের রয়েছে তারাই যে পঞ্চকর্ম নেন এরকম নয়, কলকাতা চেম্বারেও এবং কলকাতার বাইরে শিলিগুড়িতে এরকম বহু পেশেন্ট রয়েছেন যাদের কোনো শরীর খারাপ নেই, তারা বলছে আমাদের বডিটা আমাদের রিজুভিনেট করতে হবে, তো তার জন্য একটু পঞ্চকর্ম থেরাপি দরকার রয়েছে। তো তাদের ক্ষেত্রে আমি বলছি কি পঞ্চকর্ম থেরাপিটা নিতে পারবেন। কলকাতার মধ্যে যেরকম 4-5 জায়গায় পাচ্ছেন, সেরকম নর্থ বেঙ্গলের শিলিগুড়িতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সুতরাং একদম চিন্তা না, আপনারা শুধু হেল্পলাইনে ফোন করুন। লাইভে অনেকে ঘাবড়ে যান ফোন করতে টিভিতে, হ্যাঁ, তারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এনবিপি ইউনানি অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। আর 3 মিনিট আছে, পেশেন্টরা কত ভালো আছেন, সব রোগ ব্যাধি নিয়ে আলোচনা হয় এক একদিন এক একটা এপিসোডে। আপনারা উপকৃত হচ্ছেন, দিন দিন উপকৃত পেশেন্টদের সংখ্যা কিন্তু বাড়ছে যারা এনবিপির হাত ধরছেন। আপনারা আসুন, চিকিৎসা করান, উপকার পান, এটাই চাই। আর ডাক্তারবাবুদের সাথে প্লাস পয়েন্ট, আপনাদের টিভিতে কথা হয়ে যায় সরাসরি লাইভে, যারা টিভি প্রোগ্রাম ফলো করছেন। আর তারপরেও তো হেল্পলাইন নাম্বার থাকে, রাত 10টা 10:30 অব্দি ফোন খোলা, আপনারা কথা বলুন। কাছাকাছি যার যেখানে সুবিধা, এতগুলি আমরা চেম্বারের কথা বলে দিই, আপনারা নিশ্চয়ই মাইনিউটলি শোনেন, আপনারা যার যেখানে সুবিধা আসতে পারবেন। রেগুলার টিভি শো, টিভি প্রোগ্রাম, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পপুলার আমাদের প্রোগ্রামগুলো থাকে, ফেসবুক, ইউটিউব, সর্বত্র। আপনারা কিন্তু যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে। হেল্পলাইন নাম্বার দুটো লিখে নিন কিন্তু। আর সর্বত্র, কলকাতা হোক, হাওড়া হোক, জেলায় হোক, দিল্লিতে চেম্বার 22 তারিখে বলে দিলাম ওপেনিং হচ্ছে, ঝাড়গ্রাম আর পুরুলিয়া। আপনারা নিয়মিত চেম্বারে আসুন, উপকার পাচ্ছেন। আর ক্যানিং, সাউথ 24 পরগনা, এতদিন আমতলায় শুধু চেম্বার ছিল আমাদের, জোকার পরে যে আমতলা, কিন্তু এখন ক্যানিং এ পাচ্ছেন আর গঙ্গাসাগরে পাচ্ছেন। এই দুটো চেম্বার ওপেনিং হয়ে গেছে, শ্যামপুরে ওপেনিং হচ্ছে। রেগুলার বেসিসে দেখবেন প্রত্যেক মাসেই আমরা কোনো না কোনো ওপেনিং চেম্বারের কথা বলি। যেখান থেকে পেশেন্টরা বেশি ডিমান্ড করেন আমাদের হেল্পলাইনে ফোন করে যে আমাদের এরিয়াতে প্লিজ আপনারা আসুন, এনবিপি কে অনুরোধ করা হয় প্রতিষ্ঠানে, তখন এনবিপি কিন্তু হাত বাড়িয়ে দেয়। চটজলদি গিয়ে সেখানে চেম্বার খোলার একটা ব্যবস্থা রাখা হয়, এবং যাতে আপনারা পেশেন্টরা, আম জনতা, দর্শকরা যারা রোগে ভুগছেন তারা উপকার যাতে পেতে পারেন। আর 2 মিনিট আছে, ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে কি প্রাণায়াম, যোগা, খাওয়া দাওয়ার এগুলো একটু মেনটেন করতে হয়? একদমই। আমরা ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে আয়ুর্বেদে বলাই রয়েছে, আহার বিহার বলে একটা চ্যাপ্টারই রয়েছে, কি রোগ হলে কি কি খাবেন, কি কি খাবেন না। ব্যথার পেশেন্টদের আমরা যেরকম বারণ করে দিই কি ঠান্ডা জিনিস খাবেন
খাবেন না, ঠান্ডার জায়গায় যাবেন না, দই জাতীয় জিনিস খাবেন না, রাত্রিবেলার দিকে কলা এইটা খাবেন না, কারণ ব্যথা মানেই হচ্ছে বায়ু বা কফ এইগুলো হচ্ছে বৃদ্ধি পায়। এবং এই দোষ অনুসারে আমরা খাবার দাবারটা বারণ করি, যেগুলো কারণ আয়ুর্বেদ মতে বায়ু পিত্ত কফ এই তিনটে দোষ নিয়ে কিন্তু একটা রোগ তৈরি হচ্ছে। তার মধ্যে যেগুলো প্রধান রয়েছে বায়ু প্রধান রোগ, সেগুলো বায়ুর যে খাবারগুলো সেগুলো আমরা বারণ করে দিই। মধুর, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষা এই যে 6টা রস রয়েছে আমাদের, তার মধ্যে বায়ুর যে রসগুলো রয়েছে সেই ধরনের রসযুক্ত খাবার আমরা বারণ করে দিই। তো এই ধরনের খাবারগুলো মেনটেন করে এবং যোগা প্রাণায়াম এবং তার সাথে পঞ্চকর্ম এবং আয়ুর্বেদিক মেডিসিন খেলে ব্যথা যন্ত্রণা থেকে অবশ্যই আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, সময় একদম শেষ। এবার আপনারা হেল্পলাইনে কথা বলুন। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, লাইভ প্রোগ্রামে ডাক্তারবাবুদের পাবো। তাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ডক্টর ঘোষালকেও ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।